মাঝে মধ্যে চিন্তা করি আসলে আমরা কোথায় আছি, কোন দুনিয়াতে আছি, কিরকম দেশে আছি যে এতটুকু একটা বাচ্চাও একটা পুরুষ মানুষের থেকে ছাড় পায় না। মাঝে মধ্যে অনেক আফসোস লাগে যে এখন কি যে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। এরকম অনেকগুলা ছোট ছোট বাচ্চার জীবন এইরকম ভাবে চলে গেল, অথচ একটা বিচার হলো না। আমাদের এই দেশটা এখন কিসের মধ্যে যে আছে আমি সেটাই বুঝতেছি না, যে এত ছোট ছোট বাচ্চাদের সাথে অন্যায় হচ্ছে, কিন্তু একটা মানুষ তাদের বিচার ঠিক মতো করতে পারতেছে না। একটা মানুষও বিচার ঠিকমতো করতে পারতেছে না। ওরা কিছুদিন যখন একটা ঘটনা ঘটে, তখন কিছুদিন সবাই মিলে আন্দোলন করে, তারপরে যাবতীয় যাই করার চেষ্টা করে অনেক কিছু করার। কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন একটা ইস্যুর মধ্যে আরেকটা ইস্যু এসে জন্ম নেয়, তখন কিন্তু এই ইস্যুটাকেই ভুলে যায়। এরকম একটা ঘটনা না, এরকম কয়েকটা ঘটনা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছবে না, কিন্তু যারাই দেখবে তারা অবশ্যই এটার জন্য অন্তত সবাই একটু প্রতিবাদ করবা। ঠিক আছে? প্রতিবাদ যতটুকু একজনের মানুষের কাছে গেলেও একজন মানুষই এটা নিয়ে একটু প্রতিবাদ করবা, যে আসলে এই যে নির্মমভাবে এই বাচ্চাটার আজকে যে এই অবস্থাটা হইল, আজকে আমার একটা বাচ্চা এইরকম পরিস্থিতি হইতে পারে, তোমার একটা বাচ্চার এরকম পরিস্থিতি হইতে পারে। এরকম হাজারো বাচ্চা আমাদের আশেপাশে আছে। উম সবারই এরকম ছোট, ছোট বাচ্চা আছে। তো তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সবসময় ভয় হয়, যেহেতু আমরা সবসময় ওদের খেয়াল রাখতে পারি না। কারণ ওরা স্কুলে যায়, বাহিরে যায়, দেখা যায় একা তো হয়তো যায় না, কিন্তু তারপরেও টেক কেয়ার করা হয়। তারপরেও ওদের হাত থেকে, পুরুষের হাত থেকে, এদের কি আমি পুরুষ বলবো না কি বলবো? আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এইসব নরপশুগুলাকে সবার সামনে এনে একদম মৃত্যুদণ্ড দেওয়া হতো, সবার সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসি দেওয়া হতো। তাহলে হয়তো এই দেশের কিছু কিছু অমানুষগুলি বুঝতে পারতো যে আসলে অন্যায় করার যে শাস্তি, তাহলে হয়তো অন্যায়টা কিছুটা হলেও কমতো। তা আমার পক্ষ থেকে আমি এতটুকু প্রতিবাদ জানাইলাম, অবশ্যই যাতে তার সঠিক বিচার হয় সেই চিন্তায় আমি ঘুরতেছি, বা সেই আশায় আমি রাখতেছি। তো সবাই সবার মতো করে প্রতিবাদ জানাও, অবশ্যই তার যেন সুষ্ঠু একটি বিচার হয়। কারণ এরকম অনেকেই বেঁচে গেছে, কোনো বিচার হচ্ছে না আমাদের দেশে। নতুন বাংলাদেশ হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো একটা বিচার আমি আজ পর্যন্ত দেখলাম না যে সাথে সাথে হয়েছে। তো সাথে সাথে কোনো বিচারই হচ্ছে না। তো যাই হোক, এই রামেসামের যে ঘটনাটা ঘটলো, এটা খুবই খারাপ একটা হইছে। মানে এতটুকু একটা মেয়ের সাথে যে কাহিনীগুলো হইছে, এটা মানা যায় না আরকি। মেনে নেওয়ার মতো না। তো অবশ্যই সবার পক্ষ থেকে আমি জানাই যে আমরা সবাই প্রতিবাদ করব। অবশ্যই যারা অর্জিত একটা সুস্থ বিচার হয়।